অত্যন্ত মর্মান্তিক ঘটনা জুলাইয়ের পরে, জুলাই যে এখনো শেষ হয় নাই, জুলাই যে এখনো চলমান এবং জুলাইয়ের শহীদান যে এখনো চলমান, হাদির এই আত্মত্যাগ এবং হাদিকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, এই ঘটনার মধ্য দিয়ে সেটাই আবারও আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি, যে অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে, শনাক্ত করতে হবে এবং এই পুরো পরিকল্পনার সাথে কারা কারা জড়িত এই পুরো তথ্য দেশবাসীর কাছে উপযুক্ত উন্মুক্ত করতে হবে। এবং আপনারা জানেন যে এই তালিকায় আমরা শুনতে পাচ্ছি যে এই হিট লিস্টে আরো অনেকের নাম রয়েছে। আমরা প্রত্যেকের নিরাপত্তা কামনা করি এবং আগামী নির্বাচনে যারা নির্বাচনটাকে বানচাল করতে চাচ্ছে তাদেরকে শনাক্ত করে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করবে, এটা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল হাদির এই ঘটনাকে কেন্দ্র করে, হাদির মৃত্যুর সংবাদ, নিহত হওয়ার সংবাদ আমাদের দেশে পৌঁছানোর পরে একটি গোষ্ঠী হাদির নামে, হাদিকে ব্যবহার করে, হাদিকে ঢাল বানিয়ে দেশে একটা অস্থিতিশীলতা কায়েম করতে চেয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হামলা করেছে। আমরা এইটারও তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে এই সমস্ত অপরাধীরাও আসলে আমাদের জুলাইয়েরকে স্যাবোটেজ করছে, জুলাইয়ের ভেতরে ঢুকে একটা অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। এবং আমরা কোনো প্রতিষ্ঠান ধ্বংসের বিরুদ্ধে না, আমরা রাজনৈতিকভাবে এবং গণতান্ত্রিকভাবে এই ঘটনা মোকাবেলা করতে চাই। পাশাপাশি আমরা অপরাধীদেরকে শনাক্ত দেখতে চাই, অপরাধীদেরকে অ্যারেস্ট করেছে সরকার, এটা আমরা দেখতে চাই। গতকাল প্রধান উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন, কিন্তু সেই বক্তব্যের মধ্যে দিয়ে খুব বেশি পরিষ্কার হয় নাই যে কিভাবে তারা সামনের দিনগুলোতে আমাদের মতো যারা আরো জুলাই যোদ্ধা রয়েছে তাদের সারা দেশে যে জুলাই যোদ্ধারা আছে তাদেরকে নানাভাবে আপনারা জানেন যে বিভিন্ন ফেক পেজ থেকে, ফেক আইডি থেকে, বিভিন্ন আননোন নাম্বার থেকে, বিদেশি বিভিন্ন নাম্বার থেকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। আমাদের এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের অনেকেও কিন্তু এই সমস্ত হুমকি পাচ্ছে, কিন্তু সরকার এদেরকে শনাক্ত করতে পারে নাই এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই, নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। ফলে আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, আগামী যে 2 মাসেরও কম সময় আছে জাতীয় নির্বাচনের, হাদি একটা নির্বাচনে অংশ নিতে চেয়েছিল, হাদি চেয়েছিলেন তিনি সংসদ সদস্য হবেন। ফলে নির্বাচন বানচাল করা কোনোভাবেই হাদির স্পিরিটের সাথে যায় না। আমরা চাই যে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের জন্য যে পরিবেশটা দরকার সেটা কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে এবং সেই জন্য আরো বেশি গোয়েন্দা তৎপরতা থাকা দরকার। সরকার এই জিনিসগুলো নিশ্চিত করবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা এটা বলতে চাই যে এই হাদিকে হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সমস্ত অধিকার হারিয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামে আর কোনো দলকে আমরা দেখতে চাই না। পরবর্তী পদক্ষেপ, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এছাড়া আপনারা জানেন যে আগামীকাল হাদির মরদেহ দেশে আসবে। আমরা সবাই জানাজায় অংশ নেব ঢাকায় মানিক মিয়া এভিনিউতে, এবং এরপরে যে সর্বদলীয় সমন্বয় সভা আছে ঢাকায় কেন্দ্রে, তারা সেখান থেকে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়ার পরে সেই মোতাবেক সারা দেশে কর্মসূচিগুলো পালিত হবে।